বাজান আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী এক আসন কোটালীপাড়া গোপালগঞ্জ থেকে মাননীয় প্রধানমন্ত্রী 2টা সিট থেকে জয়লাভ করে আজকে প্রধানমন্ত্রী, একটা হলো টুঙ্গিপাড়া আর একটা হলো কোটালীপাড়া। আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা হলো কোটালীপাড়া। মাননীয় প্রধানমন্ত্রী এক আসন বাবা, এই কোটালীপাড়া আমি সর্বপ্রথম লেখাপড়া করি। আমি যেই বাড়িতে লজেন থাকতাম বাবা, আমি এখনো পর্যন্ত আমার লজিন অলির কথা বলতে পারিনি। ওই লজিন অলি আমার বলতো, বাবা আমার 6টা ছেলে, আমার কোনো মেয়ে নাই, তুই আমার 7 নাম্বার ছেলে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বয়স ছিল 12 বছর। আমার এই লজিন অলি মাটাই বলতো, বাবারে তুই আমার 7 নাম্বার ছেলে। হুজুর আমারে তোরে যখন আমার বাড়িতে মেহমান হিসেবে দিয়ে গেছে লজিন, আমি লজিন রাখতে চাই নাই, কারণ আমার সংসারটা অভাবের সংসার। তোর চাচা খেজুর গাছ কাটিয়া রস বের করে, আমি পাটালি মিঠাই বের করে দেই, এটা বাজারে বিক্রি করে সংসার চালাই। আমার 2টা গাভী আছে, গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চালাই। বাবারে আমি তোরে কেমনে চালাবো, আমার 6টা ছেলে চালাইতে তো কষ্ট হয়। আমি বলছিলাম, কাকি আম্মা আপনার 6টা ছেলে যদি খায়, আমি না হয় তাদের সাথে না খেয়ে রইলাম। সেদিন থেকে আমার এই কাকি আম্মা আমারে বলছিল, বাবা তুই আমার সাথে একটা ওয়াদা দে, দরকার হয় আমি খামু না, আমার খাবার তোরে খাও। হুজুর যে আমার কাছে তোরে রাইখা যাওয়ার সময় বলছিল, একজন আলেম 70,000 মানুষ লিয়ে জান্নাতে যাবে, তার ভিতরে তার লজিনওয়ালা আর লজিন ওলিও থাকবে। বাবা কিয়ামতের মাঠে তুই কি আমার লয়ে যাবি? দুনিয়ার সব কথা ভুলে গেছি, আমি আমার লজিন ওলির কথা ভুলি নাই গো। আমার এই কাকি আম্মা মায়ের মতো মা এইভাবে বলছিলি, রিয়াজ রে তুই বল, তুই জান্নাতে যদি আলেম হয়ে যাস, তুই কি আমার লয়ে যাবি? আমি বলছিলাম, কাকি আম্মা আমি আপনার সাথে ওয়াদা দিলাম, মালিক যদি আমার মাফ করে দেয় গো, আমি যেই গাড়িতে জান্নাতে যাব, আল্লাহ যেন আপনার ওই গাড়ির প্যাসেঞ্জার বানায় দেয়। বাংলাদেশের সব কোরআনের হাফেজ আর আলেম গুলা জান্নাতের গাড়ির ড্রাইভার হবে বাবা। বাজান রে, ফেরেশতারা যখন হেল্পারে করবে, লজিনওয়ালা লজিন ওলিরে আগে সিটে বসাইয়া, ওই হাফেজে কোরআনের মা বাবার সিটে বসাইয়া, ড্রাইভিংটা তার হাতে স্টার্টিংটা তুলে দিয়া বলবে, গাড়ি চালাইতে চালাইতে জান্নাতে যাও, 6,666 তলা একটা বিল্ডিং বুক করে নাও। আল্লাহু আকবার বলতে পারলেন না? 6,666 আয়াত মুখস্থ করছ, 6,666 তলা বিশিষ্ট একটা জান্নাত তোরে দলিল করে দেওয়া হলো। তখন আপনার লজিনওয়ালা লজিন অলিরে বসতে দিবেন যেরকম মারহাবা। তাহলে মাদ্রাসা আপনাকে হেফজখানা হইয়া লস হয় নাই, কথা ঠিক না বেঠিক? তাকান এই দিকে। তাহলে একজন আলেমের দাম আছে না নাই? জোরে কন। আমার কথা সে নাই, আমার কথা ধরে ধরে নিয়ে জেলখানায় পচাইয়া দাও, আর পয়সা টাকার লেগে দরকার ইঞ্জেকশন দিয়ে মেরে দাও। কথা কন না কেন? এই মুসলমানের বলা, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। যে যতদিন বেশি বাইসে থাকতে চাইছে, বাটপারি সেক্রেটারি করে, ওরই আল্লাহ কায়দা মতো মাইরা দুনিয়া থেকে শেষ করছে। কথা কন না কেন? আবি আব্দুল হাসান বলে, এই তোর নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। তুই আমার মাইয়া ডেসে হয়ে দেখলি, আর কেউ মাইয়া দেখলি না? ঠিক আছে, আমি আমার বউরে ডাকতাছি, হ্যাঁ বউ এদিকে আয় তো। জি। ও বলে তোমার মাইয়া বিয়ে করবে, দেখো তো কি কয় পাগল ছাগলে। জন জিজ্ঞেস করছে, কি রে বাবা কি চাস? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবাই পাওয়া যায়। এটা আলেমের কথা, এটা জাহেলের কথা না, আপনার স্বামীর কথা না, এটা আলেমের কথা। আর আল্লাহ কইছে আলেমকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আলেমের কথা সত্য। আপনি মেহরবানি করে আপনার মায়ের দিয়ে দেন, আমি চাওয়ার মতো চাইছি। মনে রাখবেন, প্রেসিডেন্টের বউগুলা কিন্তু প্রেসিডেন্টের সাথে বেশি চেতা থাকে। ওসির চাইতে ওসির বউ কিন্তু চেতা বেশি। কথা কন না কেন? চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের বউ বেশি চেতা থাকে। হ্যাঁ, ওই যে চাচাই বুঝছে, চাচাই যখন ঘরে যায় বউতে বাটাম দেয়, বাটাম খেতার মধ্যে ঠিক মতো হইতেও দেয় না। ঠিক না বেঠিক? আমি নীলফামারীর কথা কই না, আমি ওর গোপালগঞ্জের কথা কই। কত চাচা আছে
ও আর শুনে যে স্যান্ডেলও ভাই দেনা আপাও দোয়া হইতে যায়, বউতে খাটে তা ঘুষাই নামে নাম বেটা মকার মকা খাটে আর না পাওলা ধুইয়া তারপর উঠছে। এরকম চাষি আছে না? আছে, বহুত চাষি ওয়াজের প্যান্ডেল আইছে, কয় দাঁড়া হুজুর ওয়াজ শুনে সেইতে আইছ তোর আজকে গোড়া মোকায়দা মতো। মনে রাখবেন, যেই বেড়ায় বিডির কাছে ধরা ওই বেড়ার ঘরটা জাহান্নামের টুকরা, কোনোদিন শান্তি থাকতে পারে না। সবসময় মহিলার নিচে রাখবেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, কোরআন আল্লাহ বলেন মহিলা নিচে থাকবে, পুরুষ উপরে থাকবে। যেদিন থেকে মহিলা উপরে গেছে, পুরুষ নিচে পড়ছে, ওদিন থেকে আল্লাহর গজব নাযিল হয়েছে। টাকা নাই দেখে তো প্রেসিডেন্টের বউ তো খুব চেতা, কয় চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কয় চল দাজলা নদীর পারে যাই। ইরাকের জমিন, মিশরের জমিনের বর্ডার দাজলা নদী, চল। গেছে দাজলা নদীর পারে, দারোয়ান রে কয় এদিকে আয়, কি এই 12 আনা ওজনের একটা আংটি আছে হীরার, আমার কয় যে এটা হাতে ল, নিলাম, মার জোরে। নদীর মধ্যে মারছে, 12 আনা ওজনের একটা আংটি নদীর মধ্যে মারলে স্রোতের টানে কোথার থেকে কোথায় চলে যায়, তাই না? এবার বলতেছে চাওয়ার মতো চাইলে যদি সবই পাওয়া যায়, আমি প্রেসিডেন্টের বিবি আবি আব্দুল্লাহ হাসানের বিবি বললাম, আমিও চাওয়ার মতো চাইলাম আংটি তুলে দে। হ্যাঁ মকার ভূমাকে উড়ে দে, যদি উঠাই দিতে পারস আমার মাই লিয়ে যাবে গেজা। ওই আব্দুল্লাহ কান্দের কয় ম্যাডাম, ক্ষমতার দাপটে সব কিছু হয় না। যখন আপনি বলছেন ওর চাবার মতো চাইছেন আংটিটা তুলে দিতে হবে, একটা বালতি দেন, আমি দাজলাম দিয়ে শুকায় ফেলবো। প্রেসিডেন্টের বিবি আবু আব্দুল্লাহ হাসানের বিবি কইলে এই যে বালতি ল, শুকাইতে থাক। বলেন তো বাবা, নদী কোনোদিন শুকানো সম্ভব? জোরে কন। কিন্তু এই নদীও শুকাইছে একজন আলেম মুঈনুদ্দিন চিশতি, ঠিক না বেঠিক? ভারতের বর্ষে বাজান, ভারতবর্ষে এক ফোঁটা পানি ছিল না। আল্লাহর কুতুব এমন করে ফেলেছিল, মাওলার সাথে কন্টাক্ট করে, আল্লাহ পানির কন্টাক্ট আমারে দাও মাত্র 3 দিনের জন্য। কি কন্টাক্ট লবি? সুইচ আমার হাতে থাকবে, সুইচ চাপ দেব, ওয়াল টিউবওয়েলের পানি শুদ্ধা শুকায় যাবে। ও যে পানির বাহাদুরি দেখাই দিয়েছে, আমার ওজুর পানি দিব না, আমার কুয়া আমার বন্ধ করে দিবে। মালিক তুমি আমার একটু দায়িত্ব দাও। দিয়ে দিছে আল্লাহ দায়িত্ব, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলির কোনো ভয় নাই, আমি তাদের গার্ডিয়ান। যখন মারহাবা, সুইচ দিয়ে দিছে, চাপ দিছে, 3 দিন পানি নাই। টিউবওয়েল চাপ দিল, পানি পড়ে না। মুঈনুদ্দিন চিশতি আল্লাহ তার হাতে ক্ষমতা দিয়ে দিছে। মুঈনুদ্দিন চিশতি 3 দিনের ভিতরে ওযু করে নাই, গোসলও করে নাই, 3 দিনই খালি সিজদায় পড়ে কাঁদছে। সমস্ত ভারতবর্ষের উলামা একরাম যখন যে কাঁদছে, বাচ্চা পিতিরাজ যখন যে কাঁদছে, আল্লাহর কুতুব আবার যে বলছে আমার এই 1 লোটা পানি আবার নদীতে ছাইরা দে। ছাইরা দিছে। আপনারা জানেন সে আয়না সাগর, এখনো পর্যন্ত পৃথিবীর কোন সাগরের সাথে এই সাগরের যোগাযোগ নাই, কিন্তু এত গভীরত্ব সাগর, সারা দুনিয়ার সাগরের পানি শুকাইলো, এই সাগরের পানি শুকাবে না। এখনো ভারতে পড়ে গেছে, দেখে আসবেন। বহুতবার আমি দেখছি এই মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ সেই কারামতির সেই সাগর, আয়না সাগর। মারহাবা বললেন না? আল্লাহ, চারিদিকে পাহাড়, মাঝখানে এক সাগর। আপনার যদি এখানে হিমসাগর আছে না, এই যে সাগর একটা আছে না, কি সাগর জানেন? নীল সাগর। নীল সাগর। তারপর আরো কি সাগর? রামসাগর। রামসাগর কন্যা, এইরকম এক সাগর মুঈনুদ্দিন চিশতির কবরের কাছে, এমন এক সাগর। মারহাবা বলেন। আপনাকে সাগর তো এতটুক সাগর, মনে হয় 1-1.5 কিলো, আর ওটার দূরত্ব 12 থেকে 20 কিলোমিটার। এত বড় দূরত্ব সাগর আল্লাহর কুতুবের। আল্লাহু আকবার বলতে পারলেন? সময় কম, শুধু আমার দিকে তাকাবেন। আব্দুল্লাহ হাতের মধ্যে বালতি নিয়ে পানি তুলে, পানি গড়ায়া জাগার পানি জাগায় যায়। পোলাপান বলতেছে, আরে পাগল আর ছাগল রে, বাইতে যা, তুই এই বালতি দিয়ে পানি শুকাবি? আব্দুল্লাহ কান্দের বলে, মালিক তোমার আলেম বলছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। তোমার আলেম বলছে চাওয়ার মতো চাইতে হয় সবর আর নামাজের দ্বারা। তোমার আলেমের ওয়াজ শোনার পরে আমি চাওয়ার মতো চাইছি গো মালিক,
জীবনে ওখান থেকে এক ওয়াক্ত নামাজ কামাই দেই নেই, আল্লাহ আর জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। এই 3 দিন ধরে আমার বাচ্চার দারোয়ান মারলো, বাচ্চার বিবি আমার মারলো। এই যুবকগুলো আমার দাড়ি ধরে টান দেয়, যুবকগুলো আমার প্রবঞ্চনার পাত্র বানাইছে। মালিক সবাই লাত্তি দিতে পারে, তুমি কি পারো? তোমার নাম তো দয়ার সাগর, তুমি সবই পারো। আল্লাহ আমি চাওয়ার মতো চাইছি, আমার কোনো ক্রেডিট নাই। একজন আলেমের ক্রেডিটকে ধরে রাখার জন্য, একজন আলেমের ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য, একজন আলেমের কথাগুলোকে জমিনে বাস্তবে রূপান্তরিত আনার জন্য, আলেমের কথাকে আল্লাহ জমিনে টিকাই রাখার জন্য আমি তোমার কাছে চাইছি, তুমি সবই পারো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবী যখন তোমার হাতে, তুমি সর্বময় ক্ষমতার মালিক, তোমার মতো ক্ষমতার মালিক কেউ হই নাই। 12 আনা ওজনের হীরার আংটি নদীর কোথায় আছে কেউ জানে না, তুমি জানো। মালিক যদি আমারে ভালোবাসো, আংটিটা তুমি একটু তুইলে আমার বালতিতে দিয়ে দাও। আমি জানি আমার কোনো দাম নাই, আলেমের দাম আছে। ছেলেটা যখন মাগরিবের নামাজটা পড়ে অবিসুরাতে কাঁদতেছে, বাবা আমিও দেখবো এখন বৃষ্টি নামাবার জন্য। চোখের পানি দিয়ে কে এখন মাওলার কাছে চাওয়ার মতো চাইবেন? বাবা যান, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন। আল্লাহ গরম সহ্য হয় না, কবরে যাই কেমনই গরম সহ্য করবো? ওই কবরে দিয়ে কেমনে গরম সহ্য করবো? যেই কবরে জানালা নাই, দরজা নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। তুমি যদি মালিক রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করো, আমাদের কবরটাও তোমার কুদরতি আবহাওয়া দিয়ে ঠান্ডা করে দিবা। দাদা ভাইরা এখন চোখের পানি ফেলে কাঁদবা গো বাবা। এই দিনের বেলা 21শে এপ্রিল আমার মাওলারে দেখায় দাও। 21শে এপ্রিল তুমি দিনের বেলা আজকে নীলফামারীর জমিনে, এই জলঢাকার জমিনে, এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসায় বইয়া যেই হাফেজদের মাথায় পাগড়ি দিয়ে দিলাম, 21শে এপ্রিল বাবা আজকে সাক্ষী থাইকা যাবে। এত তীব্র গরম গো মালিক, এত কষ্ট করে দিনের বেলায় তোমার পাগলগুলি হাজার হাজার মানুষ হাত দুইটা উঁচা করে এখন তোমার একটা ডাক দিবে আব্দুল্লাহর মতো। দেন গো বাবা জোরে একটা ডাক দান তো, আল্লাহকে জোরে একটা ডাক দান, ডাক দান, ডাক দান। 21শে এপ্রিল ডাক দান, ডাক দান দিনের বেলা বাদ জোহর থেকে নিয়া এখন আসরের টাইম হয়ে গেছে, জোরে একটা ডাক দাও, ডাক দাও নীলফামারী মুসলমান। 21শে এপ্রিল আজকে সাক্ষী থাকবে আল্লাহ, হাজার হাজার মানুষ দিনের বেলা। 21শে এপ্রিল তোমার ডাক দিছে মালিক রে, রহমতের বৃষ্টি দিয়া, রহমতের বাতাস দিয়ে নীলফামারীর জমিন সহ বাংলার জমিন ঠান্ডা বানে নিজের হাতে। বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। আল্লাহুম্মা আমিন জোরে বলেন। বাজানরে যখন চোখের পানি ফেলায় বলে, আল্লাহ আমি গরিব মানুষ, আলেমের কথাকে আমি পরীক্ষা করার জন্য মাঠে নামছি, আল্লাহ তুমি আমার আংটিটা তুলিয়ে দাও। চোখের পানি পড়া গড়ায় গড়ায় যখন নদীর মধ্যে পড়ছে, বাবা আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নদীর মধ্যে কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতা আছে, আপনারা জানেন না? যদি ভারত সরকার, পৃথিবীর কোন সরকার তার দেশের বাবা সাগরের পানি নিয়ন্ত্রণ করতে পারবে না। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন পৃথিবীর কেউ নাই সমুদ্র সৈকত ঠান্ডা করতে পারে? সমুদ্র সৈকত ঠান্ডা করে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নদীর মধ্যে, দাজলা নদীর ভিতরে একটা মাছকে বলে দিছে, আব্দুল্লাহর দাওয়াতে আমি খুশি, যা আংটিটা বালতির মধ্যে তুলে দে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, গরমের মধ্যে বয়ে রয়েছেন, আহেন দোয়া করি আল্লাহুম্মা আমিন। চলবে তাহলে, আওয়াজ না দিলে চলবো নি।
চলবে চলবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তিনি ইসলাম মারহাবা। আংটি মাসে দিয়ে দিছে, আব্দুল্লাহ কান্তাছে, বালতি টান দিয়ে দেখে চক চক করতেছে। আংটিটা হাতে নিয়ে নাচাইতে নাচাইতে রাজদরবারে গেছে। দারোয়ান বলো আংটি লো। বাদশার বউরে ডাক দে, মাইয়া দে। দারোয়ানকে দুল্লা ভাই আবার আয়, এইবার তোর জনমের মার দিব। আংটি বানাইলে আইসস না? চপ তুই আগে মারছর, কিচ্ছু বলি না, এখন আমি মারবো, তুই মার খাবি। না এখন আমি এই বাড়ির জামাই। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। কয়দিকে আয়, চপ তোর বাদশার বোর চাওয়ার মতো চাইছে আংটি, এই যে আংটি লো। কয় বানাইলে এসের বিয়ে করতে। আংটি হাতে নিয়ে দেখে বাদশার বিবির আঙ্গুলে ছিল চিকন, আংটিটা ছিল একটু মোটা, বুঝেন না, বড় সুতা পেঁচাইয়া ওইটাকে বলক করছিল। তাকায় দেখে এখনো পর্যন্ত আংটির সাথে বাদশার বিবির পেঁচানো সুতা আছে। আল্লাহু আকবার। কে পারে? যুবক ভাই এখন কানবি, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। ওই আব্দুল্লাহ যদি 22 বছরে আব্দুল্লাহ যদি কাইন্দা মহলারে খুশি করতে পারে, তুইও পারবি। তোর জীবনে চাকরি চাস, ভালো রেজাল্ট চাস, পরীক্ষায় ভালো ফেল করছস, আগামী পরীক্ষায় তুই ভালো রেজাল্ট করবি, তোর চাকরি নাই, গরিবের সন্তান, ঘুষ দিতে পারস না, তুই মওলার কাছে আজকে চা। আমি মুসাফির বলে গেলাম, তুই যা চাবি আজকে তাই পাবি ইনশাল্লাহ বলেন। আমি বলি না, ইমাম থানবীর লেখা কিতাব তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে ঘটনা পাবেন। ভাইবেন না আমি গোপালগঞ্জ থেকে ওয়াজ বানাই লইছি। এই মুসলমানের বলা ভালো করে বুঝিস যুবক। দারোয়ান আংটিটা একবার আংটির দিক তাকায়, আর একবার আব্দুল্লার দিক তাকায়। এদিকে ভাই তুইও গরিব আমিও গরিব, কিন্তু আমি ভাবি নাই তুই যে আল্লাহর ওলি, আমি জানতাম না, তুই আমার আগে মাফ করে দে। পৃথিবীর এমন কোন মানুষের ক্ষমতা নাই দাজলা নদীর তলদেশ থেকে এই আংটিটা তুলতে পারে, একমাত্র আল্লাহর ওলি ছাড়া, নবী ছাড়া রে আব্দুল্লাহ। পৃথিবীর কোন প্রেসিডেন্টের ক্ষমতা নাই আংটি ওই 22 কিলোমিটার লম্বা সাগর থেকে তুলে আনতে পারে। আব্দুল্লাহ আইরে ভাই ডাক দিছে, ম্যাডাম একটু মেহেরবানি করে নিচে নামেন। কেন? আপনার শর্ত ছিল চাওয়ার মতো আংটি চাইছেন, দিলে মেয়ে দিয়ে দিবেন। আমি গরিব মানুষ, দারোয়ান, এই যে আপনার আংটি লন, আপনার শর্ত ঠিক রাখেন, মেয়ে বিয়ে দেন। বাদশার বিবি বোরকা পরে একবার আব্দুল্লাহর দিকে তাকায়, আর একবার আংটির দিকে তাকায়। আব্দুল্লাহরে সত্য কথা বলে, আংটি তুই কেমনে তুললি? আব্দুল্লাহ কাঁদে আর বলে, ম্যাডাম কথাটা আমার নয়, আমার মওলার কালামের কথা, আল্লাহর কথা আলেমের জবান দিয়ে বের হয়েছে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আপনি চাওয়ার মতো চাইছেন, আমি আল্লাহর কাছে চাইছি। আমার আল্লাহ সব পারে, বান্দা সব পারে না। এই যে লন গো ম্যাডাম, এই যে লন, আমি চাইছি, আমার মালিক আমার দিছে। সঙ্গে সঙ্গে বলে, আব্দুল্লাহ রে, টাকা দিয়ে আমি জামাই কিনতে পারবো, কিন্তু আল্লাহর ওলি কিনতে পারবো না। তুই কোন বংশের পোল আমার দেখার বিষয় নয়, তোর বাবার নাম কি আমার দেখার বিষয় নয়। আমার একমাত্র মেয়ের জন্য তুই একমাত্র বেটার জামাই। আমি আমার কলিজার টুকরা মেয়েরে তোর সাথে বিবাহ দিব। ও বাজান, এখন চোখের পানি ফেলে কাঁদবেন গো বাবা। আপনার চোখের পানি দেখলে আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হবে। আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হলেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এই গরমের মধ্যে টিকতে পারো না, কবরে কেমনে থাকবো বাবা? আপনার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে আমি জানি না। আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে জানি না। বাবা 10-12 দিন আগে ঈদ গেছে,
কত জনের জন্য মার্কেট করছি বাবা। পুরা রমজান মাসটা রোজার 25 তারিখ পর্যন্ত মক্কা মদিনায় ছিলাম গো বাবা। কাবা ঘর ধরে বিদায় তবের সময় কাঁদছিলাম আর বলছিলাম, মালিক রে, ঈদের পরের দিনের থেকেই তো মাহফিল শুরু। আমি যতগুলো মাহফিলে যাব, প্রত্যেকটা মাহফিলে যারাই উপস্থিত হবে সবার জীবনের গুলো মাফ করে দিবে। একটা বার তাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিবে। বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি নীলফামারীর সন্তান। এই দুনিয়া কে কোন জায়গার সন্তান আমার আল্লাহ দেখবে না বাবা। এই 21শে এপ্রিল আমার আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ তুমি ছাড়া কবরে কেউ নাই, তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই, তুমি ছাড়া পৃথিবীতে রহমতের বাতাস দেওয়ার মতো কেউ নাই। আমি গরিবের কথা তুমি ছাড়া কেউ শুনবে না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও না। কারাবন্দি আলেম ওলামাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দাও না। ঈদ কত ঈদ যায় গো, কারাবন্দি আলেম গুলার ছেলে মেয়ে তাকায় থাকে। কোরবানির আগে সমস্ত কারাবন্দি আলেম ওলামার মুক্তির ব্যবস্থা করে দাও। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। বাজান, এবার কাঁদবেন, আমার আল্লাহরে দেখাবেন। বাচ্চার বিবি বাচ্চারে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ হাসান বলো, আমি মেয়ে পেটে রাখছি, আমি বিবাহ দিব। দাও, বিবাহ দিব। কার সাথে? আব্দুল্লাহর সাথে। আব্দুল্লাহ, তোর বাড়িতে কে আছে? মা আছে। তোর বাপ নাই, আমি এতিম। আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে আনা হইল। আব্দুল্লাহর মা কেঁদে কেঁদে আব্দুল্লাহর জিজ্ঞেস করে, বাবা আমি তো তোরে বলছিলাম সারোটা খাটের নিচে আছে কিনা মনে আছে? তোর ভিডা মতো বাচ্চার মেয়ে বিয়ে করবি? ও বাবা, তুই কেমনি মৌলারে কনভিন্স করলি? কত এখন কানবেন? কে কইছে আপনার কোনো মা হইবে না? যুবক ভাই, কোরআন সামনে নিয়ে বলছি, তুই এখন কানবি, তুই জীবনে যাস। আর যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি। কথা ঠিক না? ঠিক। 30টা সেকেন্ড আমি বলবো, যুবক ইলিয়াস রহমান জেহাদি তোমার বন্ধু বানাবে দিনের বেলা। 21শে এপ্রিল সাক্ষী থাকবে। ওই সমস্ত যুবকরা আমি এখন বন্ধু বানাবো। আমি জান্নাতে গেলে তোর থুয়ে যাব না। আসরের নামাজের আগে 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলো তো, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? তারা দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে? তাদেরকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে? দাঁড়াও। হাসবি না, আমার দিকে তাকা, কানবি। এই কারো মুখে হাসি থাকবে না, শুধু কান্নার আওয়াজ থাকবে। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। এ তালবে আলিম বাবাজিরা, তোর বাবা নাই? তোর ওস্তাদ নাই? যাদের ওস্তাদ এই মাঠে আছে দাঁড়াও, দাঁড়াও। এই 30টা সেকেন্ড আমি বলবো, যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান। বাবাগুলো দাঁড়াইতে বলছি, দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি। 21শে এপ্রিল, 21শে এপ্রিল এই জমিনটা জান্নাতের টুকরো হবে এখন। এই মাদ্রাসার মাহফিল এই দিনের বেলা 21শে এপ্রিল। এই যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। তোর বাবা দেখ কই দাঁড়াইছে, দৌড় দিয়ে যে বাবারে বুকের মধ্যে নিয়ে কাইন্দে দিয়ে বলবি, আব্বা তুমি আমারে মাফ করে দিলে, আল্লাহ বলে আজকে মাফ করে দিবে। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আমি জিহাদি বলে গেলাম কোরআন সামনে নিয়ে, আল্লাহ তোরে এখন মাফ করে দিবে। তুই যা চাবি তাই পাবি। বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবে। দে যুবক, দৌড় দে, দৌড় দে, তোর বাবার কাছে মাফ চাবি। দৌড় দে, বুকের মধ্যে নিয়ে চাইপে ধর, বাবারে বুকের মধ্যে নিয়ে গরমের মধ্যে চাইপে ধর। 21শে এপ্রিল তোর বাবারে বুকে নিয়ে মাফ চা। তোর বাবারে বুকে নিয়ে বলতেছে, আব্বা আমি তোমার কাছে মাপ চাই গো। 21শে এপ্রিল সাক্ষী থাকবে নীলফামারী জল ঢাকায়। যুবক একটা দৌড় দিয়ে বাবারে বুকে নিয়ে মাপ চাই কাঁদতে থাক। তোর জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না। আল্লাহ 21শে এপ্রিল দেখো, হাজার হাজার নীলফামারীর যুবক এই দিনের বেলা যারা কাঁদে গো। সারিসটা বাপরে, সারিসটা বাবার চোখের পানিটা লয়ে নাও। এই গরমের মধ্যে 21শে এপ্রিল সাক্ষী থাকবে, এই জমিন তোর পক্ষে সাক্ষী দিবে। ও আর বাবার কাছে মাপ চাইছিল। এ মহিলা প্যান্ডেলে মারা আসো না, তোমার মায়ের জড়াই ধরে কাঁদ। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ, আল্লাহ তুমি দেখো, সহসভাপতি সহ আমার আলেম ভাইরা চোখের পানি ফেলায় দোয়া করে। এরা মনে মনে ভাবে যে আদি ভাই আমার তো মা নাই, আমি কার কাছে যাই মাপ চাবো?
আমার তো বাবা নাই, কার কাছে মাপ চাবো? আল্লাহ, যেই দাড়ি বাঁকা ভাইদের বাবা বানাই, তুমি তাদের বাপ করে দাও আল্লাহ, তাদের বাবার খবরটা জালটাতে টুকরো বানাই দাও। আল্লাহ দেখো, সহসভাপতি কাম দেয়, আলেমুল আমার কাম দেয়, এ তালিব আলিমরা তোর উস্তাদ নাই? আল্লামা শামসুল হক ফরিদপুরি গোপালগঞ্জের জমিনে জন্ম নিয়েছে, যেই জমিনে বঙ্গবন্ধু জন্ম নিয়েছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি এমনি এমনি ওলি হয় নাই রে। ইমাম থানবীর প্রতি সপ্তাহে যাইয়া কাপড় চোপড় ধুয়ে দিয়া, জুতা সোজা করে দিয়া, জুতা সেলাই করে দিয়া আবার দেওবন্দ মাদ্রাসায় আসতো। এই জন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়েছে। অতএব তোমরা যারা বাবার কাছে মাপ চাইছো, যেই বোনটা তার মায়ের কাছে মাপ চাইছো, আমি বলে গেলাম তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। যা, তুই যা চাবি তাই পাবি জীবনে, কোনো জিনিসের অভাব থাকবে না। কিন্তু যাদের বাবা মা এই ময়দানে নাই, কবরে চলে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের কবরের কাছে কাইন্দো। আমি জিহাদি বলে গেলাম, আমার কথায় যে তোমরা বাবার কাছে মাপ চাই এমনি এমনি না। আমি আমার বাবার কাছে বহুতবার মাপ চাইছি। প্রতিটা সবে কদরে আমি আমার বাবার কাছে টেলিফোনে মাপ চাইয়া তারপরে সবে কদরে বয়ানের স্টেজে উঠি। প্রতি বছর কদরে রাত্রে 2-3টা ওয়াজ থাকে আমার। এই বছরও 3টা ওয়াজ ছিল। আমি যে নিজের মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, দেখে আসবা যে যার ওসিলায় তোমরা আমার পাইছো, যে মৌলানা তানবীর 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। আমার কষ্টের ওয়াজের টাকা দিয়ে আর 2টা বাড়ি বেচা, সব বক্তারে এক পালায় মাপ বানা। এই ইলিয়াস রহমান জিহাদি তার সমস্ত ওয়াজের টাকা দিয়ে মসজিদ বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? খালি আলেম ওলামার সমালোচনা করেন, আমাকে ভালো দিকটা দেখো। কেরানীগঞ্জ মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে বাংলাদেশে। বাংলাদেশের অর্থায়নে, কোনো দেশের অর্থায়নে না। ইচ্ছা করলে ওই ফ্যামিলিতে বিয়ে করছে, ইচ্ছা করলে আমি 1 কোটি টাকা চাইলে মানে প্রধানমন্ত্রী আমার দিত, সেই জ্যাকও আছে, যাওয়ারও সিস্টেম আছে। জীবনে কোনোদিন আমি চাই নাই। আমি আপনার মতো গরিবের টাকা দিয়ে মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার রক্ত পানি করা মসজিদ যদি কবুল হয়, জান্নাতের রেলগাড়ি হয়, আপনিও হবে জান্নাতের প্যাসেঞ্জার। আমি এখানে আসার আগে কি জানো ওর নামটা, ছেলের হাত দিয়ে আমার মসজিদে 200 টাকা দিচ্ছে আল্লাহর এক বান্দা। ওই বান্দা কই? তুমি আল্লাহর হক্কানি আলেম বানাই দাও, জোরে কানে আমিন। এই ছেলেটা আমি এখানে আসার আগে ও বলে স্বপ্নে দেখছে, ও আমার হাদিয়া দিচ্ছে আমার মসজিদে। তাহলে আমার মসজিদ কবুল হবে না কামিয়া? বসেন বসেন বসেন। তো ও 200 টাকা দিছে। আমি বাথরুমের থেকে যখন আসতেছিলাম, একটা ছেলে বলে, হুজুর আমি আপনার কেরানীগঞ্জে থাকি, আমি জল ঢাকার ছেলে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনি আমার এলাকায় আইছেন, আমি ঈদের ছুটিতে বাড়িতে এসে, আমি গতকালকে চলে যেতাম, আমি যাই নাই, আমি আপনার ওয়াজের জন্য রয়ে গেছি। আপনি হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা অসুস্থ, আমি আপনার মসজিদে 100 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে আমার ভাই প্রধান অতিথি, সভাপতি, প্রধান অতিথি প্রতিদিন হাজার হাজার টাকা আমার মসজিদ মাদ্রাসায় দেয়। আমি কোনো বড় লোকের টাকা নিয়ে মসজিদ করি নাই, আমি গরিবের টাকা দিয়ে, আমার রক্ত পানাকের টাকা দিয়ে মসজিদ করছি। আল্লাহ সবাইকে কবুল করে, জোরে করে আমিন। দোয়ার আগে আমি বলবো, এই মাদ্রাসাটার জন্য ব্যাগটা ছাইরা দেবো। একটা লোক উঠলে আমি কষ্ট পাবো। ব্যাগের মধ্যে ভাই 500 টাকা, 1000 টাকা নগদ আপনার জনম দুঃখিনী মায়ের জন্য 100 টাকা। 100 টাকার নিচে কেউ দিস না ভাই, তোর চাকরি হবে। আমি বলছি তুই আব্দুল্লার মতো যা চাবি তাই পাবি। আমি মুসাফির বললাম যে 100 টাকা দিবি, তুই তোর মারে নিয়ে হজ করতে পারবি ইনশাল্লাহ বলেন। আমি বললাম হজ করার যদি নিয়ত থাকে, মায়ের জন্য বাবার জন্য, এই এই আল্লাহর বান্দা কে দিবেন মায়ের জন্য বাবার জন্য 100 টাকাই ব্যাগের মধ্যে? এই ব্যাগটা নামাও তো ভাই। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 100 টাকার নিচে ব্যাগের মধ্যে কেউ দিবে না। আমি আপনার বন্ধু বানাই যাবো। আমি ইলিয়াস